দিদির বাড়িতে গিয়েছিলাম, মানে দিদির শ্বশুর বাড়িতে ইয়ে করতে নিমন্ত্রণ ছিল আজকে, একটু ফ্যামিলির সবাই মিলে। তো খাওয়া দাওয়া করে বাড়িতে এলাম, আর বাড়ির ভেতর ঢুকতে পারিনি। আমরা সবাই উঠোনের মধ্যে মশার কামড় খাচ্ছি। আমার বাবার মাথায় এত বুদ্ধি যে কি বলবো। বাড়ি থেকে বেরোনোর সময় চাবিটা আমার কাছে যত্ন সহকারে রেখে দিল যাতে না হারিয়ে যায়, কিন্তু সেই চাবিটা শুধু গ্রিলের ছিল, মানে গ্রিলের গেটের, বাড়ির ভেতরে ঢোকার জন্য ছিল না। यही नहीं अभी और सुनिए। ঘরে সেই চাবিটা নিজের পকেটে রেখে দিয়েছে, আর এই গ্রিলের চাবিটা শুধু আমাদের দিয়ে গেছে, রান্নাঘরে দিয়েছে যাতে আমরা অন্ধকারের মধ্যে চোখ জেলে জেলে রান্নাঘরে বাবা ওষা ইয়ে করতে পারি, বসতে পারি। আর সবাই আমরা উঠোনে বসে আছি। এই যে আমার গুণধর বাবা এসছে। এই गजब बेइज्जती है। আমি যখন ফোন করে জিজ্ঞেস করছি আরেকটা চাবি কোথায়, আমাকে দাওনি কেন, তখন বলছে কেন ওটা ডুপ্লিকেট চাবি তোর কাছে নেই। আমি কি সেই চাবিটাকে সারা দিন ধরে সব সময় কি পকেটের মধ্যে নিয়ে ঘুরে বেড়াবো? দেখো আমি ব্যাগ নিয়ে গেছি, খালি হাতে ফোন নিয়ে ঢং ঢং করতে করতে চলে গেলাম আমি। এই যে আমার গোপাল আর কানাই, ওদেরকেও নিয়ে যাওয়া যাক এবারে। ওরা মঞ্চা তলায় বসেছিল, ওরা মশার কামড় খাচ্ছিল। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। যাই এবার আমরা ঘরে গিয়ে মশার কামড়ে বাবা ওষুধ লাগাই। যাই টাটা।